দেখুন, বিরোধী দলনেতা তৈরি করার কাজ তো আমাদের নয়। তবে আমার কাছে যা খবর আছে যে তৃণমূল যদি এখানে শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে বিরোধী দলনেতা ঘোষণা করে, নিজেদের মধ্যে এমন মারপিট হবে, চারিদিকে দেখছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, গোলা গুলি বোমা বাজি এসব ফুলিয়াতেও শুরু হয়ে যাবে। বিজেপি পরিচালিত শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে যে দীর্ঘদিন বোর্ড গঠন হয়েছে, কিন্তু বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসের হওয়ার কথা সত্ত্বেও তা নিয়ে কোনো তৎপরতা নেই শাসক দলের। ফলে শান্তিপুর পঞ্চায়েত সমিতি এই মুহূর্তে বিরোধী দলনেতা শূন্য। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে দলনেতা নির্বাচন থমকে রয়েছে কটাক্ষ বিজেপির। এই পরিস্থিতিতে রাজনৈতিক তরজাও তুঙ্গে। শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী কটাক্ষ করে বলেছেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই তীব্র যে নিজেরাই নিজেদের লক্ষ্যে মানতে পারছে না। তবে বিরোধী দলনেতা থাকলে পরিচালনার ভুলভ্রান্তি ত্রুটি সম্পর্কিত বিষয়ে সজাগ হওয়া যায়। তার থেকেও বড় কথা, গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী সমিতির কাজ চলে সুষ্ঠুভাবে। যদি এই বিষয়ে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, শুনে ভালো লাগলো, ওনারা আমাদের দলের প্রতি কনসার্ন। ওনারা চাইছেন বিরোধী দলনেতা হোক, এর থেকে আনন্দের আর কি হতে পারে। তবে সমস্যা হচ্ছে রাজ্য সভাপতি হওয়ার পরে ওনাদের বিরোধী দলনেতার সঙ্গে রাজ্য সভাপতির সম্পর্কটা কেমন আছে সেটা আমরা জানতে চাইছি। বিভিন্ন দপ্তর ভিত্তিক তৃণমূলের পক্ষ থেকে স্থায়ী কর্মাধ্যক্ষ গঠনের পর প্রতিটা দপ্তরে বিরোধী হিসেবে দেওয়ার জন্য অবশিষ্ট জয়ী সদস্য থাকছে না। তার থেকেও বড় কথা, নিজেদের দপ্তর সম্পর্কে নিজেদেরই বিরোধী হওয়ার কোনো প্রয়োজন নেই। তা ফুলিয়ার মানুষের শান্তির স্বার্থে ওদের বিরোধী দলনেতা না করলেই ভালো হয়, কারণ প্রত্যেকটা নেতা চাইছে বিরোধী দলনেতা করতে হবে। আর বিরোধী দলনেতা আগামী দিনে মমতা ব্যানার্জি হয়ে যাবে আগামী 6 মাস পরে, তারপরে ওরা বিরোধিতা করবে। এ রাজ্যে তো বিজেপি সরকার আসছে, ফলে বিজেপি সরকার আসলে পরে বিরোধী দলনেতা হবে তো ভালোই, তবে ওদের করে দেওয়া উচিত। তবে আমার মনে হয় যে ওদের করে দেওয়া উচিত, কারণ করে দিতে পারলে ভালোই হবে। বিরোধিতা করার একটা প্র্যাকটিস শুরু হবে। সেক্ষেত্রে ভালো বন্ধু আপনাদের ক্ষেত্রে কিছু না, দেখুন, বিরোধী কণ্ঠস্বর থাকলে তো ভালোই হয়। আমরা চাই যে বিরোধী কণ্ঠস্বর শান্তিপুর ব্লকে থাকুক, কিন্তু এত সরকার পক্ষের লোক বিরোধী কণ্ঠস্বর এখানে কি করবে বলুন তো? বিরোধী দলনেতার কি কাজ আছে? সবটাই তো কেন্দ্রের সরকারের টাকা, 15 ফিনান্সের টাকা, তার ভিত্তিতে রাজ্যের সমস্ত কাজ হচ্ছে, ব্লকের কাজ হচ্ছে। এ টাকা বিরোধী দলনেতা এসে কি করবে? বিরোধী দলনেতাকে তো উত্তর দিতে হবে প্রথমে, যে রাজ্য সরকার কেন টাকা দেয় না, সে কথার তো উত্তর দিতে হবে। আসলে এরা করতে পারছে না, তার কারণ গোষ্ঠীদ্বন্দ্ব। প্রচণ্ড মারধর শুরু হয়ে যাবে, এই নেতা ওকে মারবে, ও নেতা ওকে মারবে, পুলিয়া অশান্ত হবে। আমাদের বক্তব্য, ক্ষমা দে ভাই, তোদের বিরোধী দলনেতা করতে হবে না। আপনার নাম? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে দীর্ঘদিন বোর্ড গঠন হয়েছে, সেক্ষেত্রে বিরোধী দলনেতা বলতে আপনাদের তৃণমূল কংগ্রেসের হওয়ার কথা, সেটা নেই। এই নিয়ে কটাক্ষ করছে বিজেপি, বলছে নাকি গোষ্ঠী কোন্দল বেঁধে যাবে, একে অন্যের প্রতি আস্থা নেই, ভরসা নেই, তাই সেটাকে ঠেকাতেই নাকি না করা। কি বলবেন? ভালো লাগলো শুনে, ওনারা আমার দলের প্রতি কনসার্ন, ওনারা চাইছেন বিরোধী দলনেতা হোক, এর থেকে আনন্দের কি আছে? সমস্যা হচ্ছে রাজ্য সভাপতি হওয়ার পরে ওনাদের বিরোধী দলনেতা বিধানসভার সঙ্গে যিনি আছেন তার সাথে রাজ্য সভাপতির সম্পর্কটা কেমন আছে সেটা আমরা জানতে চাইছি। যিনি আপনাকে বলেছেন তাকে বলবো প্রশাসনিক ব্যাপারটা ভালো করে দেখে নিতে। সভাপতি, সহসভাপতি ভারতীয় জনতা পার্টি হলো, পূর্তের কর্মাধ্যক্ষ কিন্তু তৃণমূল কংগ্রেসের, প্রত্যেকটি কর্মাধ্যক্ষ কিন্তু তৃণমূল কংগ্রেসের। এক্ষেত্রে কি করণীয় আর কি করণীয় নেই, আইনটা উনি একটু ভালো করে জেনে নিক, তারপর বাকি যেটা উত্তর দেওয়া থাকবে। তাহলে আগামী দিনে সম্ভব নয়? আমি তো বললাম, উনি যিনি আপনাকে বলেছেন এই কথাটা, তিনি উত্তরটা দেবেন আগে যে কেন হচ্ছে না। আমি তো একটা উত্তর দিলাম আপনাকে, সভাপতি সহসভাপতি ছাড়া প্রত্যেকটি কর্মাধ্যক্ষ কিন্তু তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ আমরা কিন্তু পার্ট অফ পঞ্চায়েত সমিতি, নট বিরোধী দল, পার্ট অফ পঞ্চায়েত সমিতি কিন্তু আমরা। তাহলে আপনি এবার বলুন, আপনার সাংবাদিকতার অভিজ্ঞতা, ব্যাপারটা কিরকম লাগে না? নিজেদের বিরোধিতা নিজেরাই হয়ে যাচ্ছে, এরকম কি আর বলবো। তবে শুনে ভালো লাগলো যে ওনারা আমাদের প্রতি একটু কনসার্ন, মানে ওনারা চাইছেন। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন,
বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,